সাত সূরা আরাফ আয়াত ২০৬ রুকু ২৪ সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আলিফ লাম মিম সাদ। এই গ্রন্থ তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, তাই তার সম্পর্কে তোমার মনে যেন সংকুচিত ভাব না হয়, যাতে তুমি তা দিয়ে সতর্ক করতে ও বিশ্বাসীদের জন্যে স্মারক দিতে পারো। তোমাদের প্রতি তোমাদের প্রভু থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো ও তাকে ছাড়া অন্য বন্ধুদের অনুসরণ করবে না। তোমরা অল্পই শরণ নাও, আর বহু গ্রামবাসীকে আমরা বিনাশ করেছি। তার সকলের প্রতি রাতে বা তাদের দুপুরের নিদ্রা অবস্থায় আমাদের শাস্তি এসেছে। পরে যখন তাদের প্রতি আমাদের শাস্তি আসলো, তখন তাদের শুধু এই কথা ছিল যে আমরা তো অত্যাচারী ছিলাম। তাই অবশ্য আমরা তাদের প্রশ্ন করব যাদের প্রতি প্রেরিত হয়েছিল, আর আমরা রাসূলদের প্রশ্ন করব। পরে জ্ঞানের সাথে তাদের কাছে অবশ্য বর্ণনা করব, আর আমরা লুকিয়েছিলাম না। আর সেদিনের পরিমাপ করা ঠিক, তাই যাদের পাল্লা ভারী হবে তবে তারাই মুক্ত, আর যাদের পাল্লা হালকা হবে তবে তারাই যারা নিজ জীবনের ক্ষতি করেছে, কারণ তারা আমাদের নিদর্শনগুলোকে অত্যাচার করেছিল। আর সত্যই আমরা তোমাদের পৃথিবীতে স্থান দিয়েছি ও তোমাদের জন্যে তাতে জীবন উপকরণ তৈরি করেছি। তোমরা অল্পই ধন্যবাদ দাও। দুই রুকু। আর সত্যই আমরা তোমাদের সৃষ্টি করেছি, পরে তোমাদের মূর্তি গড়েছি। পরে দূতদের বললাম, তোমরা আদমকে সিজদা করো। তাতে তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের অন্তর্গত হয়নি। তিনি বললেন, কিসে তোমাকে বারণ করলো সিজদা করতে, যখন আমি তোমাকে আদেশ করলাম? সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ ও তাকে মাটি থেকে সৃষ্টি করেছ। তিনি বললেন, তাই তুমি এখান থেকে নেমে যাও, যেহেতু এখানে অহংকার করা তোমার জন্যে নয়। তাই বের হও, তুমি তো লাঞ্ছিতদের অন্তর্গত। সে বলল, পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে সুযোগ দাও। তিনি বললেন, তুমি তো সুযোগ প্রাপ্তদের অন্তর্গত। সে বলল, তবে তুমি আমাকে বিভ্রান্ত করলে। আমি তাদের জন্য তোমার সরল পথে অবশ্য বসে থাকব। পরে তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান থেকে ও তাদের বাম থেকে অবশ্য আমি তাদের কাছে আসব।
আর তুমি তাদের অনেককে কৃতজ্ঞ পাবে না। তিনি বললেন, তোমরা এখান থেকে বের হও অপমানিত ও বিতাড়িত হয়ে। তাদের মধ্যে যে তোমার অনুসরণ করবে, অবশ্য আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী উদ্যানে বাস করো, পরে তোমরা খাও যেখান থেকে চাও, আর এই গাছের কাছে যাবে না, তাতে তোমরা অত্যাচারীদের অন্তর্গত হবে। পরে শয়তান তাদের কুমন্ত্রণা দিল, যাতে সে তাদের জন্যে প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান, যা তাদের থেকে গোপন ছিল। আর সে বলল, তোমাদের প্রভু শুধু এজন্যে এ গাছ থেকে তোমাদের নিষেধ করেছেন যে তোমরা উভয়ে দূত হবে বা চিরস্থায়ীদের অন্তর্গত হবে। আর সে তাদেরকে শপথ করল যে আমি তো তোমাদের দুজনের উপদেশকদের অন্তর্গত। পরে সে তাদের প্রতারণা করে বিচলিত করল। যখন তারা গাছটির স্বাদ নিল, তাদের লজ্জাস্থান তাদের জন্যে প্রকাশিত হলো, আর তারা উদ্যানের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো। আর তাদের প্রভু তাদের ডাকলেন যে, আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি? এবং আমি বলিনি যে শয়তান তো তোমাদের জন্য স্পষ্ট শত্রু? তারা বলল, আমাদের প্রভু, আমরা নিজ জীবনকে অত্যাচার করেছি, আর যদি তুমি আমাদের ক্ষমা না করো ও আমাদের দয়া না করো, তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হব। তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু, আর পৃথিবীতে তোমাদের অবস্থিতি ও কিছুকাল পর্যন্ত ফলভোগ হবে। তিনি বললেন, তোমরা তাতে বাঁচবে ও তাতে মরবে, আর তা থেকে বেরোবে। 3 রুকু। হে আদমের সন্তানরা, আমরা তো তোমাদের প্রতি পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান ঢাকছে ও সুশোভিত করছে। আর ধার্মিকতার পোশাক তাই উত্তম, তা আল্লাহর নিদর্শনগুলো থেকে, যাতে তারা উপদেশ নেবে। হে আদমের সন্তানরা, শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের মা বাবাকে উদ্যান থেকে বের করেছে। সে তাদের পোশাক খুলে নিয়েছে, যেন তাদেরকে তাদের লজ্জাস্থান দেখায়। নিশ্চয় সে ও তার দল তোমাদের দেখে যেখান থেকে তোমরা তাদের দেখো না। আমরা তো শয়তানকে অবিশ্বাসীদের বন্ধু করেছি, আর তারা যখন অশ্লীল কাজ করে তখন বলে, আমরা এতে আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, ও আল্লাহ আমাদের এর আদেশ করেছেন। বলো, আল্লাহ তো অশ্লীল কাজের আদেশ করেন না। তোমরা কি আল্লাহ সম্পর্কে তা বলছো যা তোমরা জানো না? বলো, আমার প্রভুর আদেশ ন্যায়যুক্ত, আর প্রত্যেক মসজিদে তোমরা নিজ মুখমণ্ডল ঠিক রাখবে, আর তার জন্যে
ধর্মের বিশোধনকারী হয়ে তাকে ডাকবে, যেমন তিনি তোমাদের উদ্ভাবন করেছেন তেমন পুনর্বার তোমরা হবে। তিনি এক দলকে পথ দেখালেন ও এক দলকে এরূপ করলেন যে তাদের প্রতি ভ্রান্তি উপযুক্ত হলো। তারা তো শয়তানকে আল্লাহ ছাড়া বন্ধুরূপে নিল, আর তারা মনে করছিল যে তারা তো সুপথ প্রাপ্ত। হে আদমের সন্তানরা, প্রত্যেক মসজিদে তোমরা নিজ শোভা নেবে আর খাবে ও পান করবে, আর অপচয় করবে না। তিনি তো অপচয়কারীদের ভালোবাসেন না। 4 রুকু। বলো, কে অবৈধ করল আল্লাহর শোভাকে, যা তিনি নিজ দাসদের জন্য বের করেছেন বিশুদ্ধ জীবিকা? বলো, তা পার্থিব জীবনে বিশ্বাসীদের জন্য, বিশেষভাবে পুনরুত্থানের দিনে। ওইভাবে আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করি এমন জাতির জন্যে যারা জানে। বলো, আমার প্রভু তো অবৈধ করেছেন অশ্লীল কাজ, যা প্রকাশ পায় ও যা গোপন থাকে, আর অপরাধ ও অন্যায়, অবাধ্যতা এবং আল্লাহর অংশী করা, যে বিষয়ে কোনো প্রমাণ অবতীর্ণ হয়নি, আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যা জানো না। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যে এক নির্দিষ্ট কাল আছে, পরে যখন তাদের নির্দিষ্ট কাল আসে তখন তারা এক দণ্ড দেরি করে না ও এগিয়েও আনে না। হে আদমের সন্তানরা, যদি তোমাদের কাছে তোমাদের থেকে রাসূলরা আসে যারা তোমাদের কাছে আমার নিদর্শনগুলো বর্ণনা করে, তাতে যারা ধার্মিক হবে ও সৎকর্ম করবে তাদের সম্বন্ধে ভয় নেই ও তারা দুঃখিত হবে না। আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে ও তার প্রতি গর্ব করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা তাতে চিরকাল থাকবে। তাই তার চেয়ে কে বেশি অত্যাচারী, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে বা তার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে? এই তারা গ্রন্থ থেকে তাদের অংশ যে পর্যন্ত প্রাপ্ত হবে, যখন আমাদের প্রেরিতরা তাদের কাছে আসবে, তাদের প্রাণ নেবে আর বলবে, কোথায় তারা, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকছিলে? তারা বলবে, তারা আমাদের থেকে চলে গেছে। আর তারা নিজ জীবন সম্বন্ধে সাক্ষ্য দেবে যে তারা তো অবিশ্বাসী ছিল। তিনি বলবেন, আগুনে ঢোকো ভূত ও মানুষের দলগুলোর সাথে, যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখন এক দল ঢুকবে তখন নিজ বোনকে অভিশাপ করবে, পরে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, আমাদের প্রভু, তারা আমাদের বিভ্রান্ত করেছে।
তাই তুমি তাদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দাও। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা বুঝছো না। আর তাদের পূর্ববর্তী তাদের পরবর্তীকে বলবে, তবে আমাদের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব নেই, তাই যা অর্জন করেছিলে সেজন্যে শাস্তির স্বাদ নাও। 5 রুকু। নিশ্চয় যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে ও সে সম্পর্কে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তারা জান্নাতে ঢুকবে না যে পর্যন্ত না উট সূচের ছিদ্রে ঢোকে। আর ওইভাবে আমরা অপরাধীদের প্রতিফল দিই। জাহান্নাম থেকে তাদের জন্যে বিছানা ও তাদের ওপর আচ্ছাদন হবে। আর ওইভাবে আমরা অত্যাচারীদের প্রতিফল দিই। আর যারা বিশ্বাসী ও সুকর্মী, আমরা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কষ্ট দিই না, তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতে চিরকাল থাকবে। আর তাদের মনে যে বিষাদ হয় তা আমরা দূর করি। তাদের নিচ দিয়ে নদীগুলো বইবে, আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আমাদের এই দিকে পথ দেখিয়েছেন। আর আমরা পথ পেতাম না যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন। সত্যই আমাদের প্রভুর রাসূলরা সত্য নিয়ে এসেছে। আর ধনী হবে যে তোমাদেরকে ওই জান্নাতের উত্তরাধিকারী করা গেল, তোমরা যা করছিলে তার বিনিময়ে। আর জান্নাতবাসীরা অগ্নিবাসীদের ডাকবে, আমাদের প্রভু আমাদের কাছে যা প্রতিশ্রুতি করেছিলেন নিশ্চয়ই তা সত্য পেয়েছি। তোমরাও কি তোমাদের প্রভুর প্রতিশ্রুতি সত্য রূপে পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। পরে ঘোষক ঘোষণা করবে অত্যাচারীদের প্রতি আল্লাহর অভিশাপ। যারা আল্লাহর পথ থেকে বাধা দেয় ও তাতে বক্রতা খোঁজে, আর যারা পরকালে অবিশ্বাসী। আর তাদের মধ্যে পর্দা আছে ও উঁচু স্থানের ওপর পুরুষরা আছে। তারা প্রত্যেককে চিহ্ন দ্বারা চিনবে। আর তারা জান্নাতের অধিবাসীদের ডাকবে, তোমাদের প্রতি শান্তি হোক। তারা তাতে ঢোকেনি, তবে তারা আশা করছে। আর তাদের দৃষ্টি অগ্নিবাসীদের প্রতি ফিরবে। তখন তারা বলবে, আমাদের প্রভু আমাদেরকে অত্যাচারী জাতির সাথী করবে না। 6 রুকু। আর উঁচু স্থানের অধিবাসীরা পুরুষদের ডাকবে, তারা চিহ্ন দ্বারা চিনল। তারা বলল, তোমাদের দল ও যে অহংকার করছিল তা তোমাদের উপকারে আসেনি। এরাই কি তারা
যাদের সম্পর্কে তোমরা শপথ করছিলে যে আল্লাহ তাদের প্রতি দয়া পাঠাবেন না, তোমরা জান্নাতে ঢোকো, তোমাদের প্রতি ভয় নেই ও তোমরা দুঃখিত হবে না। আর অগ্নিবাসীরা জান্নাতবাসীদের ডাকবে, আমাদেরকে কিছু পানি বা আল্লাহ তোমাদের যে জীবিকা দিয়েছেন তা থেকে কিছু ঢেলে দাও। তারা বলবে, আল্লাহ তো তা অবিশ্বাসীদের প্রতি অবৈধ করেছেন, যারা নিজ ধর্মকে খেলা ও কৌতুক রূপে নিয়েছে আর পার্থিব জীবন তাদের প্রতারণা করেছে। তাই আজ আমরা তোমাদের ভুলে যাব, যেমন তারা নিজেদের এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছে আর আমাদের নিদর্শনগুলো অস্বীকার করছিল। আর সত্যই আমরা তাদের কাছে গ্রন্থ এনেছি, যা আমরা জ্ঞান দ্বারা বিস্তারিত বর্ণনা করেছি। তা পথ ও দয়া বিশ্বাসী জাতির জন্যে। তারা কি শুধু তার মর্মের অপেক্ষা করছে, যেদিন তার মর্ম আসবে, যার পূর্বে তা ভুলেছিল? তখন তারা বলবে, আমাদের প্রভুর রাসূলরা তো সত্য নিয়ে এসেছিলেন, তাই আমাদের জন্যে অনুরোধকারী কে আছে যে আমাদের জন্যে অনুরোধ করবে? অথবা আমরা কি ফিরে যাব, পরে যা করছিলাম তা ভিন্ন কাজ করব? তারা তো নিজ জীবনের ক্ষতি করেছে ও তারা যা মিথ্যা রটাত তাদের থেকে তা দূর হয়েছে। 7 রুকু। নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ 6 দিনে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, পরে সিংহাসনে স্থিতি করেছিলেন। তিনি রাতকে দিয়ে দিনকে ঢাকেন, তাকে দ্রুত ডাকেন, আর সূর্য, চাঁদ ও তারকারাজি তার আদেশে নিয়োজিত। জানবে তারাই সৃষ্টি ও আদেশ। সমগ্র বিশ্বের প্রভু আল্লাহ বহু সমুন্নত। তোমরা নিজ প্রভুকে ডাকো কাতরতা সহকারে ও গুপ্তভাবে। তিনি তো সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আর তোমরা পৃথিবীতে গণ্ডগোল করবে না তার সংশোধনের পর। আর তাকে ডাকো ভয় ও আশার সাথে। আল্লাহর দয়া তো পরোপকারীদের নিকটে আসে, আর তিনি নিজ দয়ার পূর্বে বায়ুমণ্ডলকে সুসংবাদ বাহক রূপে পাঠান। পরে যখন ঘন মেঘকে বহন করে, তখন আমরা মৃত নগরের দিকে তাকে পাঠাই। পরে আমরা তা দিয়ে পানি অবতীর্ণ করি, পরে তা দিয়ে সর্বপ্রকার ফল বের করি। ওইভাবে আমরা মৃতদের বের করব, যাতে তোমরা উপদেশ নেবে। আর বিশুদ্ধ নগর নিজ প্রভুর আদেশে ফসল বের করে, আর যা অবিশুদ্ধ তা তো অল্পই বের করে।
ওইভাবে আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করি এমন জাতির জন্যে যারা কৃতজ্ঞ হয়। সত্যই ৮ রুকু। সত্যই আমরা নূহকে তার জাতির প্রতি পাঠিয়েছিলাম। পরে সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের জন্যে উপাস্য নেই। আমি তো তোমাদের সম্বন্ধে মহাদিনের শাস্তিকে ভয় করছি। তার জাতির প্রধানরা বলল, আমরা তো তোমাকে স্পষ্ট বিপথে দেখছি। সে বলল, হে আমার জাতি, আমার জন্যে ভ্রান্তি নয়, কিন্তু আমি সমগ্র বিশ্বের প্রভু থেকে প্রেরিত। আমি তোমাদের কাছে পৌঁছচ্ছি আমার প্রভুর বার্তা ও তোমাদের শুভ কামনা করছি। আর আমি আল্লাহ থেকে তা জানছি যা তোমরা জানছ না। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের প্রভু থেকে তোমাদের এক ব্যক্তির প্রতি উপদেশ এসেছে, যেন সে তোমাদের সতর্ক করে আর তাতে তোমরা ধার্মিক হও ও তাতে তোমরা দয়া পাও। পরে তারা তাকে মিথ্যাবাদী বলেছে। পরে আমরা তাকে ও তার সাথে জাহাজে যারা ছিল তাদের উদ্ধার করেছি। আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল তাদের ডুবিয়েছি। তারা তো ছিল এক অন্ধ জাতি। ৯ রুকু। আর আদের প্রতি তাদের ভাই হুদকে সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের জন্যে উপাস্য নেই। তোমরা কি ধার্মিক হচ্ছ না? তার জাতির অবিশ্বাসী প্রধানরা বলল, আমরা তো তোমাকে অজ্ঞতায় দেখছি ও আমরা তো তোমাকে মিথ্যাবাদীর মধ্যে মনে করছি। সে বলল, হে আমার জাতি, আমার জন্যে অজ্ঞানতা নয়, কিন্তু আমি সমগ্র বিশ্বের প্রভু থেকে প্রেরিত। আমি তোমাদের কাছে পৌঁছচ্ছি আমার প্রভুর বার্তা ও আমি তোমাদের জন্যে বিশ্বস্ত উপদেষ্টা। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের প্রভু থেকে তোমাদের এক ব্যক্তির প্রতি উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে? আর স্মরণ করো, যখন তিনি তোমাদের নূহের জাতির পর প্রতিনিধি করেছিলেন ও সৃষ্টিতে তোমাদের বৃদ্ধি করেছিলেন। তাই স্মরণ করো আল্লাহর দানকে, যাতে তোমরা মুক্তি পাবে। তারা বলল, তুমি কি আমাদের কাছে এই জন্যে এসেছ যে আমরা এক আল্লাহর দাসত্ব করব ও ত্যাগ করব আমাদের পিতৃপুরুষরা যার দাসত্ব করছিল? তাই তুমি আমাদের যা প্রতিশ্রুতি করছ তা আমাদের কাছে আনো, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, সত্যই তোমাদের প্রতি তোমাদের প্রভু থেকে ক্রোধ ও শাস্তি নির্ধারিত হয়েছে। তোমরা কি এমন নাম সম্পর্কে আমার সাথে ঝগড়া করছ? তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা সেই নাম রেখেছ।
তার জন্যে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, তাই তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্গত। তাই আমরা তাকে ও তার সাথে যারা ছিল তাদেরকে নিজ দয়াগুণে মুক্তি দিয়েছি আর তাদের মূল কেটেছি। যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে ও যারা অবিশ্বাসী ছিল। 10 রুকু। আর সামুদের প্রতি তাদের ভাই সালিহকে সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের জন্য উপাস্য নেই। সত্যই তোমাদের কাছে তোমাদের প্রভু থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। এই আল্লাহর উটনি তোমাদের জন্য নিদর্শন, তাই তোমরা তাকে ছেড়ে দাও, সে আল্লাহর পৃথিবীতে খেতে থাকুক আর তাকে মন্দ দ্বারা ছোবে না, তাতে তোমাদের দুঃখজনক শাস্তি আক্রমণ করবে। আর স্মরণ করো যখন আদের পরে তিনি তোমাদের প্রতিনিধি করলেন ও তোমাদের পৃথিবীতে স্থান দিলেন, তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো ও পাহাড় কেটে ঘর তৈরি করছো। তাই তোমরা আল্লাহর উপকার স্মরণ করো ও পৃথিবীতে অত্যাচারী হয়ে গণ্ডগোল করবে না। তার জাতির উদ্ধত প্রধান পুরুষরা তাদের সেই বিশ্বাসীদের বলল, যাদের দুর্বল মনে করছিল, তোমরা কি জানছো যে সালিহ তার প্রভু থেকে প্রেরিত? তারা বলল, সত্যই সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। উদ্ধতরা বলল, নিশ্চয় তোমরা যাতে বিশ্বাস করেছ আমরা তাতে অবিশ্বাসী। পরে তারা উটনীকে হত্যা করল ও নিজ প্রভুর আদেশে অবাধ্য হল আর বলল, হে সালিহ, তুমি আমাদের যা প্রতিশ্রুতি করেছ তা আনো, যদি তুমি প্রেরিতদের অন্তর্গত হও। পরে ভূমিকম্প তাদের আক্রমণ করল, তাতে সকালে তারা তাদের বাড়িতে উপুড় হয়ে পড়ে থাকল। পরে সে তাদের থেকে বিমুখ হল এবং বলল, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছেছি ও তোমাদের উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা উপদেষ্টাদের ভালোবাসো না। আর লূতকে যখন সে নিজ জাতিকে বলল, তোমরা যে কুকর্ম করছো, তোমাদের পূর্বে কি জগতের কেউ তা করেছে? তোমরা তো নারীকে ছেড়ে কামভাবে পুরুষদের কাছে আসো, বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। আর তার জাতির উত্তর শুধু এই ছিল যে তারা বলল, তাদের তোমরা নিজ গ্রাম থেকে বের করো, তারা তো এমন লোক যারা পবিত্রতা চায়। পরে আমরা তাকে ও তার পরিবারকে মুক্তি দিলাম, তার স্ত্রী ছাড়া সে অবশিষ্টদের অন্তর্গত ছিল। আর আমরা তাদের ওপর বৃষ্টি বর্ষণ করলাম। পরে দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। 11 রুকু। আর মাদিয়ানের প্রতি তাদের ভাই শুয়াইবকে সে বলেছিল,
হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের জন্য উপাস্য নেই। সত্যই তোমাদের প্রভু থেকে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে, তাই তোমরা পরিমাপ ও পরিমাণ পূর্ণ করবে ও মানুষকে তাদের দ্রব্যে অল্প দেবে না, ও তোমরা পৃথিবীতে গণ্ডগোল করবে না তার সংশোধনের পর। ওই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বিশ্বাসী হও। আর যারা তার প্রতি বিশ্বাস করেছে তাদের ভয় দেখাতে, আল্লাহর পথ থেকে বাধা দিতে ও তাতে বক্রতা খুঁজতে তোমরা প্রতিটি পথে বসবে না। আর স্মরণ করো, যখন তোমরা অল্প ছিলে, পরে তোমাদের বর্ধিত করা হয়েছে। আর দেখো গণ্ডগোলকারীদের পরিণতি কেমন হয়েছে। আর আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের একদল বিশ্বাস করে ও একদল অবিশ্বাস করে, তবে ধৈর্য ধরো, যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে আদেশ করেন, আর তিনি উত্তম বিচারপতি। 9 পারা। তার জাতির উদ্ধত প্রধানরা বলল, হে শুআইব, আমরা তোমাকে ও তোমার সাথী বিশ্বাসীদের অবশ্য আমাদের গ্রাম থেকে বের করব, বা তোমরা আমাদের আদর্শে ফিরবে। সে বলল, যদিও আমরা অপছন্দ করি, তবুও কি আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপ করব? আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপ করব যদি আমরা তোমাদের আদর্শে ফিরে আসি। আল্লাহ তো তা থেকে মুক্ত করার পর। আর আমাদের জন্যে উচিত হবে না তাতে ফিরে যাওয়া। তবে আমাদের প্রভু আল্লাহ চাইলে আমাদের প্রভু জ্ঞান দ্বারা সকল বস্তুর ওপর সর্বব্যাপী আছেন। আল্লাহতে আমরা নির্ভর করেছি। আমাদের প্রভু আমাদের ও আমাদের জাতির মধ্যে সত্যভাবে মীমাংসা করো, ও তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। আর তার জাতির প্রধান অবিশ্বাসীরা বলল, যদি তোমরা শুআইবকে অনুসরণ করো তবে নিশ্চয় ক্ষতিগ্রস্ত হবে। পরে ভূমিকম্প তাদের আক্রমণ করল। পরে সকালে তারা নিজ বাড়িতে উপুড় হয়ে পড়ে থাকল। যারা শুআইবকে মিথ্যাবাদী বলেছিল তারা যেন সেখানে নেই। যারা শুআইবকে মিথ্যাবাদী বলেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সে তাদের থেকে বিমুখ হলো ও বলল, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছেছি ও তোমাদের উপদেশ দিয়েছি, তাই আমি কিভাবে অবিশ্বাসী জাতির প্রতি শোক করি। বারো রুকু। যে গ্রামে আমরা নবী পাঠিয়েছি তার অধিবাসীকে আমরা দুঃখ ও কষ্ট দিয়ে আক্রমণ করেছি, তাতে তারা কাতর হয়। পরে মন্দের স্থানে ভালো বিনিময় করেছি, পরে সমধিক হয়েছে
ও তারা বলেছে, আমাদের পিতৃপুরুষদেরও দুঃখ ও সুখ স্পর্শ করেছিল। পরে আমরা তাদের হঠাৎ আক্রমণ করেছি, তারা বুঝছিল না। আর যদি গ্রামবাসীরা বিশ্বাস করত ও ধার্মিক হতো, তবে আমরা অবশ্য আকাশ ও পৃথিবী থেকে উন্নতির দ্বারা মুক্ত করতাম। কিন্তু তারা মিথ্যারোপ করল। পরে তারা যা অর্জন করছিল সেজন্যে আমরা তাদের আক্রমণ করলাম। গ্রামবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমাদের শাস্তি আসা থেকে নিরাপদ আছে? আর তারা ঘুমিয়ে থাকবে? অথবা গ্রামবাসীরা কি মধ্যাহ্নে তাদের কাছে আমাদের শাস্তি আসা থেকে নিরাপদ আছে আর তারা খেলা করবে? তারা কি আল্লাহর চতুরতা থেকে নিরাপদ আছে? আর ক্ষতিকারক জাতি ছাড়া আল্লাহর চতুরতা থেকে অন্যে নিরাপদ হয় না। 13 রুকু। পৃথিবীর নিবাসীদের পর যারা তার উত্তরাধিকারী হয়েছে তাদের জন্য কি এটি পথ দেখায়নি? আমরা চাইলে তাদের অপরাধের জন্যে তাদের আক্রমণ করতাম, আর তাদের মনের ওপর ছিল করে রেখেছি। তাই তারা শুনছে না। সেই সকল গ্রাম যার কিছু কাহিনী আমরা তোমার কাছে বর্ণনা করছি, আর তাদের কাছে তো স্পষ্ট প্রমাণ নিয়ে তাদের রাসূলরা এসেছিল। পূর্বে যা তারা মিথ্যা বলেছিল, পরে তাতে বিশ্বাস করেনি। ওইভাবে আল্লাহ অবিশ্বাসীদের মনের ওপর ছিল করেন, আর তাদের অনেককে আমরা প্রতিজ্ঞা পূর্ণ করতে পাইনি, আর তাদের অনেককে দুষ্ট পেয়েছি। পরে তাদের পর আমরা মূসাকে আমাদের নিদর্শনগুলো সহকারে ফিরাউন ও তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম। পরে তারা তাকে অত্যাচার করেছিল। তাই দেখো গণ্ডগোলকারীদের পরিণাম কি হয়েছিল। আর মূসা বলেছিল, হে ফিরাউন, আমি তো সমগ্র বিশ্বের প্রভু থেকে প্রেরিত। সত্য ভিন্ন আল্লাহ সম্পর্কে বলি না, এতে আমি উপযুক্ত। সত্যই তোমাদের প্রভু থেকে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এনেছি। তাই তুমি ইসরাইলের সন্তানদের আমার সাথে পাঠাও। সে বলল, যদি তুমি নিদর্শন নিয়ে আসো তবে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্গত হও। পরে সে নিজ লাঠি ছুড়ল, হঠাৎ তা স্পষ্ট অজগর হলো। আর সে নিজের হাত বের করল, হঠাৎ তা দর্শকদের জন্য সাদা হলো। চোদ্দ রুকু। ফিরাউনের জাতির প্রধানরা বলল, এ তো জ্ঞানী জাদুকর। সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে চাইছিল, তাই তোমরা কি আদেশ করছো? তারা বলল, তাকে ও তার ভাইকে সুযোগ দাও ও নগরগুলোয় সংগ্রাহক পাঠাও। তারা তোমার কাছে সকল জ্ঞানী জাদুকর আনবে।
আর জাদুকররা ফিরাউনের কাছে এসে বলল, নিশ্চয় আমাদের জন্য পুরস্কার আছে যদি আমরা জয়ী হই। সে বলল, হ্যাঁ, আর অবশ্য তোমরা আমার নিকটস্থদের অন্তর্গত। তারা বলল, হে মূসা, হয় তুমি ছুটবে, নয় আমরা ছুটব। সে বলল, তোমরা ছোড়ো। পরে যখন তারা ছুটল, তখন লোকের চোখে জাদু করল ও তাদের ভয় দেখালো আর এক মহা জাদু আনলো। আর আমরা মূসাকে প্রত্যাদেশ করলাম, তুমি তোমার লাঠি ছোড়ো। হঠাৎ তা গিলতে লাগলো সেগুলোকে, যে জাদু তারা স্থাপন করছিল। পরে সত্য প্রমাণিত হলো ও তারা যা করছিল তা মিথ্যা হলো। পরে সেখানে তারা পরাজিত হলো ও লাঞ্ছিত হলো, আর জাদুকররা সিজদায় পড়ল। তারা বলল, আমরা সমগ্র বিশ্বের প্রভুকে বিশ্বাস করলাম আর মূসা ও হারুনের প্রভুকে। ফিরাউন বলল, তোমাদের আদেশ দেওয়ার আগে তোমরা তাকে বিশ্বাস করেছ? এটা তো এক চক্রান্ত যা তোমরা নগরে করেছ, সেখান থেকে তার অধিবাসীদের বের করার জন্যে। তাই শীঘ্রই তোমরা জানবে। অবশ্য আমি তোমাদের হাত ও পা বিপরীতভাবে কাটব। পরে অবশ্য তোমাদের সবাইকে ক্রুশে চড়াবো। তারা বলল, আমরা তো নিজ প্রভুর দিকে ফিরব, আর তুমি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ শুধু এই জন্যে যে আমরা নিজ প্রভুর নিদর্শনগুলো বিশ্বাস করেছি। যখন তা আমাদের কাছে এসেছে, আমাদের প্রভু আমাদের ধৈর্য দাও ও আমাদের অনুগত রূপে মৃত্যু দাও। 15 রুকু। আর ফিরাউনের জাতির প্রধানরা বলল, তুমি কি মূসা ও তার জাতিকে ছেড়ে দিচ্ছ যাতে তারা পৃথিবীতে গণ্ডগোল করবে এবং তোমাকে ও তোমার উপাস্যদের ধ্বংস করবে? সে বলল, আমরা তাদের সন্তানদের হত্যা করব ও নারীদের জীবিত রাখব। আমরা তো তাদের উপর ক্ষমতাবান। মূসা নিজ জাতিকে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও ও ধৈর্য ধরো। নিশ্চয় পৃথিবী আল্লাহর জন্যে। তিনি নিজ দাসদের যাকে ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী করেন। তার ধার্মিকদের জন্যেই পরিণাম। তারা বলল, আমাদের কাছে তোমার আসার আগে আমরা নির্যাতিত হয়েছি ও আমাদের কাছে তোমার আসার পরও। সে বলল, আশা আছে যে তোমাদের প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করবেন ও পৃথিবীতে তোমাদের প্রতিনিধি করবেন। পরে দেখো তোমরা কেমন কাজ করছো। 16 রুকু। আর আমরা তো ফিরাউনের লোককে দুর্ভিক্ষ দ্বারা ও ফলগুলোর অপচয় দ্বারা আক্রান্ত করলাম, যাতে তারা উপদেশ নেবে। পরে যখন তাদের কাছে কল্যাণ আসতো, তারা বলল, এটি আমাদের জন্যে। আর যদি অকল্যাণ তাদের কাছে আসতো, তখন তারা মূসা ও তার সাথীদের উপর অকুশল আরোপ করত। জানবে, তাদের অকুশল আরোপ তো আল্লাহর কাছে, কিন্তু তাদের অনেকেই বুঝছে না।
আর তারা বলল, তুমি আমাদের জাদু করার জন্যে যে নিদর্শন আমাদের কাছে আনবে তাতে আমরা তোমার প্রতি বিশ্বাসী নই। পরে আমরা তাদের প্রতি প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত এই ভিন্ন ভিন্ন নিদর্শনগুলো পাঠালাম। পরে তারা অহংকার করল, তারা অপরাধী জাতি ছিল। আর যখন তাদের ওপর শাস্তি আসলো তখন তারা বলল, হে মূসা, আমাদের জন্যে তুমি তোমার প্রভুকে ডাকো। তিনি যে প্রতিজ্ঞা করেছেন সে বিষয়ে যদি তুমি আমাদের থেকে শাস্তি সরিয়ে দাও তবে অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব ও অবশ্যই তোমার সাথে ইসরায়েলের সন্তানদের পাঠাবো। পরে যখন আমরা তাদের থেকে শাস্তি সরালাম কিছুকালের জন্যে, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তখন তারা প্রতিজ্ঞা ভাঙল। পরে আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম। পরে তাদের সাগরে ডুবালাম, কারণ তারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল ও তাতে উদাসীন ছিল। আর যে জাতিকে দুর্বল মনে করা হতো আমরা তাদেরকে পৃথিবীর পূর্ব ও তার পশ্চিমের উত্তরাধিকারী করেছি। সেখানে আমরা সমুন্নতি দিয়েছি। আর ইসরায়েলের সন্তানদের সম্পর্কে তোমার প্রভুর উত্তম বাক্য পূর্ণ হয়েছে, কারণ তারা ধৈর্য ধরেছিল। আর আমরা তা বিনষ্ট করেছি যা তৈরি করছিল ফিরাউন ও তার জাতি, এবং তারা যা উঠাচ্ছিল। আর আমরা ইসরায়েলের সন্তানদের সাগর পার করিয়েছিলাম। পরে তারা আসলো এমন এক জাতির কাছে যারা তাদের পুতুলদের প্রতি আসক্ত হচ্ছিল। তারা বলল, হে মূসা, তাদের যেমন উপাস্য আছে তুমি আমাদের জন্য তেমন উপাস্য তৈরি করো। সে বলল, তোমরা তো এমন এক জাতি যারা মূর্খ। নিশ্চয় এরা যাতে আছে তা অলিক ও যা করছে তা মিথ্যা। সে বলল, আল্লাহকে ছেড়ে আমি কি তোমাদের উপাস্য খুঁজব? আর তিনি সমগ্র বিশ্বের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর যখন আমরা ফিরাউনের লোক থেকে তোমাদের মুক্ত করেছিলাম তারা তোমাদের মন্দ শাস্তি পৌঁছচ্ছিল, তোমাদের পুত্রদের হত্যা করছিল ও নারীদের জীবিত রেখেছিল। তাতে তোমাদের প্রভু থেকে মহা পরীক্ষা ছিল। 17 রুকু। আর আমরা মূসার সাথে 30 রাতের প্রতিশ্রুতি করেছিলাম ও 10 দিয়ে তা পূর্ণ করেছিলাম। পরে তার প্রভুর 40 রাতে প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল ও মূসা নিজ ভাই হারুনকে বলেছিল, আমার জাতির মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করো ও সৎকর্ম করো, আর গণ্ডগোলকারীদের পথের অনুসরণ করবে না। আর যখন মূসা আমাদের নির্দিষ্ট সময়ে আসলো, তার প্রভু তার সাথে কথা বললেন। সে বলল, আমার প্রভু, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখি। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখবে না, কিন্তু পাহাড়ের দিকে তাকাও। পরে যদি তা নিজ স্থানে স্থির থাকে তবে শীঘ্রই তুমি আমাকে দেখবে। পরে যখন তার প্রভু পাহাড়ের দিকে প্রকাশিত হলেন তখন তাকে চূর্ণ করা হলো ও মূসা অবচেতন হয়ে পড়ল।
পরে যখন চেতন হলো, বলল, তোমারই মহিমা, আমি তোমার কাছে ফিরছি ও আমি প্রথম বিশ্বাসী। তিনি বললেন, হে মুসা, আমি তো আমার বার্তা ও বাণী দ্বারা তোমাকে বেছে নিয়েছি, তাই আমি যা তোমাকে দিলাম তা নাও ও কৃতজ্ঞদের অন্তর্গত হও। পরে আর আমরা তার জন্যে ফলকগুলোই লিখেছিলাম সকল বিষয়ে উপদেশ ও সকল বিষয়ে বিস্তারিত বিবরণ। পরে তা শক্ত করে ধরো ও তোমার জাতিকে আদেশ করো যেন তারা গ্রহণ করে ভালোগুলো। শীঘ্রই আমি তোমাদের দেখাবো দুষ্টদের বাড়ি, যারা পৃথিবীতে অযথা অহংকার করে। শীঘ্রই আমরা তাদেরকে আমাদের নিদর্শনগুলো থেকে ফিরিয়ে রাখব। আর যদি তারা সকল নিদর্শন দেখে তাতে বিশ্বাস করবে না, আর যদি তারা প্রকৃত পথ দেখে তাকে পথ রূপে নেবে না। যদি তারা ভ্রান্ত পথ দেখে তাকে পথ রূপে নেবে না, তাকে পথ রূপে নেবে। ওই জন্যে যে তারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে ও তাতে উদাসীন হয়েছে। আর যারা আমাদের নিদর্শনগুলো ও পরকালকে মিথ্যা বলেছে তাদের কাজগুলো বিনষ্ট হবে। তারা যা করছিল তার বিনিময় ছাড়া দেয়া যাবে না। 18 রুকু। আর মূসার জাতি তারপরে নিজ অলংকার দিয়ে গো বাছুরের মূর্তি তৈরি করল। তার শব্দ ছিল, তারা কি দেখেনি যে সে তো তাদের সাথে কথা বলে না ও তাদের পথ দেখায় না। তাকে গ্রহণ করল, আর তারা অত্যাচারী ছিল। আর যখন তারা নিজ হাতে অনুতপ্ত হলো ও দেখল যে তারা তো বিভ্রান্ত হয়েছে, তারা বলল, যদি আমাদের প্রভু আমাদের দয়া না করেন ও আমাদের ক্ষমা না করেন তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হই। আর যখন মূসা নিজ জাতির কাছে ক্রুদ্ধ ও শোকার্ত হয়ে ফিরল, তখন বলল, আমার পরে তোমরা যাকে স্থলাভিষিক্ত করেছ তা জঘন্য। তোমরা কি নিজ প্রভুর আদেশ সম্পর্কে দ্রুত হলে? আর সে ফলকগুলো ছুঁড়ল ও নিজ ভাইয়ের মাথা ধরল, তাকে নিজের দিকে টানতে লাগল। সে বলল, হে আমার মায়ের পুত্র, এ জাতি তো আমাকে দুর্বল মনে করেছে ও আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাই আমাকে দিয়ে তুমি শত্রুকে সন্তুষ্ট করবে না ও আমাকে অত্যাচারী জাতির সাথী করবে না। সে বলল, আমার প্রভু, ক্ষমা করো আমাকে ও আমার ভাইকে, এবং নিজ দয়ার মধ্যে আমাদের প্রবেশ করাও, আর তুমি দয়ালুদের মধ্যে পরম দয়ালু। 19 রুকু। নিশ্চয় যারা গো বাছুরকে গ্রহণ করেছে তাদের প্রভু থেকে অবশ্য তাদের জন্যে রাগ পৌঁছবে ও জাগতিক জীবনে দুর্গতি হবে। আর ওইভাবে আমরা মিথ্যা রটনাকারীদের প্রতিফল দিই। আর যারা কুকর্ম করেছে, পরে অনুতাপ করেছে ও বিশ্বাসী হয়েছে, তোমার প্রভু তো তারপর ক্ষমাশীল দয়ালু হন। আর যখন মূসার রাগ শান্ত হলো, সে ফলকগুলো নিল, আর লেখাতে ছিল উপদেশ
ও দয়া তাদের জন্যে যারা নিজ প্রভুকে ভয় করে। আর মূসা নিজ জাতি থেকে 70 জন পুরুষকে আমার চুক্তির জন্য বেছে নিল। পরে যখন ভূমিকম্প আক্রমণ করল, সে বলল, আমার প্রভু, তুমি চাইলে এর পূর্বে এদের হত্যা করতে পারতে ও আমাকেও। আমাদের নির্বোধরা যা করেছে সেজন্য কি তুমি আমাদের হত্যা করছ? এটা তো তোমার পরীক্ষা মাত্র। এর দ্বারা তুমি যাকে চাও বিভ্রান্ত করো ও যাকে চাও পথ দেখাও। তুমি আমাদের বন্ধু, তাই আমাদের ক্ষমা করো ও আমাদের দয়া করো। আর তুমি শ্রেষ্ঠ ক্ষমাশীল। আর আমাদের জন্য তুমি জগতে ও পরকালে কল্যাণ লেখো। আমরা তো তোমার দিকে ফিরে এসেছি। তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার শাস্তি দিই, আর আমার দয়া সকল বস্তুকে ঘিরে আছে। তাই আমি তা লিখব তাদের জন্যে যারা ধার্মিক হয় ও জাকাত দেয়, আর যারা আমাদের নিদর্শনগুলোকে বিশ্বাস করে, যারা অনুসরণ করে রাসূলের যে অশিক্ষিত নবী তার নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে যা লেখা আছে সে তাদের বৈধ বিষয়ে আদেশ করে ও অবৈধ বিষয় থেকে নিষেধ করে, আর তাদের জন্যে শুদ্ধ বস্তু বৈধ করে ও তাদের সম্বন্ধে অশুদ্ধ বস্তু অবৈধ করে, আর তাদের বোঝা ও শৃঙ্খল যা তাদের ওপর আছে তাদের থেকে দূর করে। তাই যারা তাকে বিশ্বাস করে ও তাকে স্থাপন করে ও তাকে সম্মান করে ও তাকে সাহায্য করে, আর যা তার সাথে অবতীর্ণ হয়েছে সেই আলোর অনুসরণ করে, তারাই মুক্তি পাবে। 20 রুকু। বলো, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যার আছে আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব। তিনি ছাড়া উপাস্য নেই। তিনি প্রাণ দেন ও প্রাণ নেন। তাই তোমরা আল্লাহকে বিশ্বাস করো ও তার প্রেরিত অশিক্ষিত নবীকে। যে আল্লাহ ও তার বাক্যকে বিশ্বাস করছে তোমরা তার অনুসরণ করো, তাতে তোমরা পথ পাবে। আর মূসার জাতি থেকে একদল আছে যে তারা সত্যভাবে পথ দেখিয়ে থাকে ও তা সহ ন্যায় বিচার করে। আর আমরা তাদের 12 বংশ ও দলে বিভক্ত করেছিলাম। আর আমরা মূসাকে প্রত্যাদেশ করলাম যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরকে আঘাত করো। পরে তা থেকে 12টি ঝর্ণা তাদের প্রত্যেক ব্যক্তি তো তাদের জলাশয় চিনল। আর আমরা তাদের ওপর মেঘকে চাঁদোয়া করেছিলাম ও তাদের প্রতি অবতীর্ণ করেছিলাম মান্না ও ভারুই পাখি। তোমাদের যে শুদ্ধ বস্তু জীবিকা রূপে দিয়েছি তা খাও। তারা আমাকে অত্যাচার করেনি, কিন্তু নিজ জীবনকে অত্যাচার করেছিল। আর যখন তাদের বলা হলো, তোমরা এ গ্রামে বাস করো ও যেখানে চাও সেখানে খাও, ও বলো, পাপ নিবৃত হলো ও সিজদা করে দরজায় ঢোকো। আমরা তোমাদের অপরাধ তোমাদের জন্যে ক্ষমা করব। অবশ্য আমরা
পরোপকারীদের বেশি দেব। পরে তাদের মধ্যে যারা অত্যাচার করেছিল তাদেরকে বলা হয়নি তারা এমন কথার পরিবর্তন করল। পরে আমরা আকাশ থেকে তাদের উপর শাস্তি পাঠালাম, কারণ তারা অত্যাচার করছিল। 21 রুকু। আর তাদের প্রশ্ন করো সেই গ্রামের বিষয়ে যা সাগরের কূলে ছিল। যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত, যেদিন তারা শনিবার পালন করত, তখন তাদের মাছগুলো প্রকাশ্যে তাদের কাছে আসত। আর যেদিন তারা শনিবার পালন করত না, তখন তাদের কাছে আসতো না। ওইভাবে আমরা তাদের পরীক্ষা করছিলাম, কারণ তারা কুকর্ম করছিল। আর যখন তাদের একদল বলল, কেন তোমরা সেই দলকে উপদেশ দিচ্ছ আল্লাহ তাদের বিনাশক, বা তিনি তাদের কঠিন শাস্তির শাস্তিদাতা? তারা বলল, তোমাদের প্রভুর কাছে মিনতি করার জন্যে, যাতে তারা ধার্মিক হবে। পরে যে উপদেশ তাদের দেয়া হয়েছিল তারা তা ভুলে গেল। আমরা তাদের মুক্তি দিলাম যারা কুকর্ম থেকে বারণ করছিল, আর যারা অত্যাচার করছিল তাদের কঠিন শাস্তি দ্বারা আক্রমণ করলাম, কারণ তারা কুকর্ম করছিল। পরে যা থেকে তারা নিষেধ পেয়েছিল সে বিষয়ে অবাধ্যতা করল, তখন আমরা তাদের বললাম, তোমরা বানর হও। আর যখন তোমার প্রভু জানালেন অবশ্য তাদের ওপর পুনরুত্থানের দিন পর্যন্ত কোনো এক ব্যক্তিকে পাঠাবেন যেন তাদের কঠিন শাস্তি দেয়, তোমার প্রভু তো দ্রুত শাস্তিদাতা, আর তিনি তো ক্ষমাশীল দয়ালু। আর আমরা পৃথিবীতে তাদের বহু দলে বিভক্ত করেছি, তাদের কেউ সৎ ও তাদের কেউ এর বিপরীত। আর আমরা তাদের পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা, যেন তারা ফিরে আসে। পরে তাদের পরে স্থলাভিষিক্ত হলো গ্রন্থের উত্তরাধিকার লাভ করল। তারা এ নগণ্য জীবনের দ্রব্য নিচ্ছে ও বলছে, আমাদের জন্য অবশ্য ক্ষমা আছে। আর যদি তার মতো দ্রব্য আসে তারা তা নেয়। তাদের থেকে কি গ্রন্থের চুক্তি গৃহীত হয়নি যে আল্লাহর সম্পর্কে সত্য ভিন্ন বলবে না? তাতে যা আছে তারা পাঠ করেছে, আর পরকালের বাড়ি ধার্মিকদের জন্য উত্তম। তবে তারা কি বুঝছে না? আর যারা গ্রন্থকে ধারণ করে ও সালাতকে প্রতিষ্ঠিত রেখেছে, আমরা তো সেই সৎদের পুরস্কার বিনষ্ট করি না। আর যখন আমরা তাদের ওপর পর্বত উঠিয়েছিলাম যেন তা চাঁদোয়া ছিল, আর তারা মনে করেছিল যে তা তো তাদের ওপর পড়বে। তোমাদের যা দিচ্ছি তা শক্তভাবে নাও ও তাতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা ধার্মিক হবে। 22 রুকু। আর যখন তোমার প্রভু আদমের সন্তানদের থেকে তাদের ঐরসজাত তাদের সন্তানকে গ্রহণ করলেন ও তাদের জীবন সম্পর্কে তাদের সাক্ষী করলেন যে, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী হলাম
যাতে পুনরুত্থানের দিনে তোমরা না বলো যে আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম, অথবা বলো যে আমাদের পিতৃপুরুষরাই পূর্বে অংশী করেছেন আর আমরা তাদের পূর্ববর্তী আমরা তাদের পরবর্তী সন্তান হই। তাই ভ্রষ্টাচারীরা যা করেছেন সেজন্য কি তুমি আমাদের বিনাশ করছো? আর ওইভাবে আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করি, আর যাতে তোমরা ফিরবে তুমি তাদের ওপর তার সংবাদ পাঠ করো, যাকে আমরা নিজ নিদর্শনগুলো দিয়েছিলাম। পরে তা থেকে সে বের হলো, পরে শয়তান তার অনুসরণ করল, পরে ভ্রান্তদের অন্তর্গত হলো। আর যদি আমরা চাইতাম অবশ্য তাকে ওর সাথে উন্নত করতাম, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকল, নিজ ইচ্ছার অনুসরণ করল। তাই তার অবস্থা কুকুরের মতো। যদি তার ওপর বোঝা দাও সে জিভ বের করে হাঁপাবে, বা তাকে ছেড়ে দাও সে জিভ বের করে হাঁপাবে। সেই জাতির ওই অবস্থা হয় যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে। তাই তুমি ইতিহাস বর্ণনা করো, তাতে তারা চিন্তা করবে। সেই জাতির অবস্থা খুবই মন্দ যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে ও নিজ জীবনের প্রতি অত্যাচার করছে। আল্লাহ যাকে পথ দেখান সে পরে পথ পায়, আর তিনি যাদের বিভ্রান্ত করেন পরে তারাই ক্ষতিগ্রস্ত। আর আমরা তো সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু ভূত ও মানুষকে। তাদের জন্য অন্তর আছে, তারা বুঝে না। তাদের জন্য চোখ আছে, তারা তা দিয়ে দেখে না। তাদের জন্য কান আছে, তা দিয়ে শুনে না। তারা চতুষ্পদের মতো, বরং তারা ভ্রান্ত, তারাই উদাসীন। আর আল্লাহর জন্যে উত্তম নামগুলো আছে, তাই তোমরা তা সহকারে তাদের ডাকো আর তাদের ত্যাগ করো। যারা তার নামেতে কুটিলতা করে তারা যা করছে অবশ্য তার বিনিময় পাবে। আর আমরা তাদের থেকে একদল সৃষ্টি করেছি যারা সত্যভাবে পথ দেখায় ও তার সাহায্যে ন্যায় বিচার করে। 23 রুকু। আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে অবশ্য আমরা তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব যে তারা যে স্থান দিয়ে জানতে পায় না, আর তাদের সুযোগ দেব। নিশ্চয় আমার কৌশল দৃঢ়। তারা কি চিন্তা করে না যে তাদের সাথীর জন্যে কোনো পাগলামি নয়, সে শুধু স্পষ্ট সতর্ককারী। তারা কি দেখে না আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্বে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে? আর সত্যই তাদের নির্দিষ্ট কাল কাছে আসলো, পরে তারা এরপর কোন বৃত্তান্তে বিশ্বাস করবে? আল্লাহ যাকে বিভ্রান্ত করেন পরে তার জন্য পথ প্রদর্শক নেই, আর তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। তারা তোমাকে সেই সময় সম্পর্কে প্রশ্ন করছে, তা কখন ঘটবে? বলো, তার জ্ঞান তো আমার প্রভুর কাছে, তিনি যথা সময়ে তা প্রকাশ করবেন। আকাশমণ্ডল ও পৃথিবীর ওপর তা কঠিন হবে, তা হঠাৎ তোমাদের কাছে আসবে।
তারা তোমাকে প্রশ্ন করছে যেন সেই বিষয়ে বিতর্ককারী। বলো, তার জ্ঞান তো আল্লাহর কাছে, কিন্তু অনেক মানুষ জানছে না। বলো, আমি আমার জন্যে হিত ও অহিত করতে সক্ষম নই, তবে আল্লাহ যা চান। আর যদি আমি গুপ্ত বিষয় জানতাম, তবে অবশ্য বহু কল্যাণ পেতাম ও আমার প্রতি কোনো অমঙ্গল আসতো না। আমি শুধু সতর্ককারী ও সুসংবাদদাতা এমন জাতির জন্যে যারা বিশ্বাসী। 24 রুকু। তিনি যিনি তোমাদের এক সত্তা থেকে সৃষ্টি করেছেন, তা থেকে তার স্ত্রী তৈরি করেছেন যেন সে তাতে আরাম পায়। পরে যখন সে তাকে সঙ্গম করল, সে লঘুতর গর্ভবতী হলো, পরে তার সাথে চলে গেল। পরে যখন গুরু ভারে আক্রান্ত হলো, তখন উভয়ে নিজ প্রভু আল্লাহকে ডাকল, যদি তুমি আমাদের সৎ দান করো, তবে অবশ্য আমরা কৃতজ্ঞদের অন্তর্গত হবে। পরে যখন তিনি তাদের সৎ দান করলেন, যা তাদের দেয়া হয়েছিল, সে বিষয়ে তার জন্যে তারা অংশী নির্ধারণ করল। পরে তারা যাকে অংশী করে তা থেকে আল্লাহ ঊর্ধ্বে। তারা কি তাকে অংশী করছে যারা কোনো বস্তু সৃষ্টি করতে পারে না, আর তারা স্বয়ং সৃষ্ট, আর তারা তাদের সাহায্য করতে অক্ষম ও নিজ জীবনকে সাহায্য করতে পারে না। আর যদি তোমরা তাদের সৎদের দিকে ডাকো, সৎ পথের দিকে ডাকো, তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদের ডাকো বা চুপ থাকো, তোমাদের সম্বন্ধে সমান। নিশ্চয় আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকো, তারা তোমাদের মতো দাস। তাই তোমরা তাদের ডাকো, পরে তারা যেন তোমাদের সাড়া দেয়। যদি তোমরা সত্যবাদী হও, তাদের কি পা আছে যা দিয়ে চলে, বা তাদের কি হাত আছে যা দিয়ে ধরে, বা তাদের কি চোখ আছে যা দিয়ে দেখে, বা তাদের কি কান আছে যা দিয়ে শোনে? বলো, তোমরা নিজ অংশীদের ডাকো, পরে আমার সাথে প্রতারণা করবে, পরে আমাকে সুযোগ দেবে না। আমার অভিভাবক আল্লাহ, যিনি গ্রন্থ অবতীর্ণ করেছেন, আর তিনি সৎদের দেখাশোনা করেন। আর তাকে ছাড়া তোমরা যাদের ডাকো, তারা তোমাদের সাহায্য করতে অক্ষম ও নিজের জীবনকে সাহায্য করতে পারে না। আর যদি তোমরা তাদের সৎ পথে ডাকো, তারা শুনবে না। আর তুমি তাদের দেখছো যে তোমার দিকে দৃষ্টি করছে, আর তারা দেখছে না। তুমি ক্ষমাকে স্বীকার করো ও বৈধ বিষয়ে আদেশ করো, আর মূর্খদের থেকে বিমুখ হও। আর যদি শয়তান থেকে প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় নেবে, তিনি তো শ্রোতা জ্ঞানী। নিশ্চয় যারা ধার্মিক হয়, যখন তাদেরকে শয়তান থেকে কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা স্মরণ করে, পরে তারা হঠাৎ চক্ষুমান হয়। আর তাদের ভাইয়েরা তাদের বিপথে সহযোগিতা করে, পরে তারা ক্ষান্ত হয় না। আর যখন তাদের কাছে কোনো নিদর্শন না আনো, তারা বলে,
কেন তুমি তা আনলে না? বলো, আমি তো তার অনুসরণ করি যা আমার প্রতি আমার প্রভু থেকে প্রত্যাদেশ হয়। এটি তোমাদের প্রভু থেকে দৃষ্টিদায়ক। আর পথ ও দয়া বিশ্বাসী জাতির জন্যে। আর যখন কুরআন পড়া হয় তখন শুনবে ও চুপ থাকবে, যাতে তোমরা দয়া পাবে। আর তুমি নিজ প্রাণে আপন প্রভুকে স্মরণ করো সকাল ও সন্ধ্যায়, কাতর ও ভীত হয়ে এবং অনুচ্চ কথায়। আর উদাসীনদের অন্তর্গত হবে না। নিশ্চয় যারা তোমার প্রভুর কাছে আসে তারা তার দাসত্বে অহংকার করে না, আর তাকে মহিমান্বিত করে ও তাকে সিজদা করে। সিজদা 1।